গুড মর্নিং। এখন আমরা চেক আউট করছি এই হোটেল থেকে, আর এখন বাজে ঘড়িতে 5:15 মতো। তো এখান আমাদের লাগেজ বাঁধা হচ্ছে। বাইরে এখনো সূর্যই ওঠেনি, পুরো অন্ধকার। যে বাঁধা হচ্ছে সব। এই হলো আমাদের হোটেল। তো আমাদের হোটেল দমদম এয়ারপোর্টের সামনে ছিল, যেখানে আমরা কাল রাত্রে স্টে করেছিলাম, এবং সকাল হতেই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের যে মেন ডেস্টিনেশন কোলাঘাটের একটি নামি দামি রিসর্টে আমরা ছিলাম, সেটা তোমরা একটু পরে জানতে পারবে যে কোথায়। পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো সেখানের জন্য আমরা রওনা হয়েছি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই রিসর্টে। এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম, এটা আমাদের রুমের ভিউ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এটা ছিল আমার রুমটা, যেখানে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানকার। তো এই হলো কিন্তু সেই জায়গা যেখানে আমরা 3টে দিন আমরা স্টে করছি। তোমরা দেখে নাও, এটা কিন্তু কোলাঘাটের ল্যারিকা ইন। তোমরা যখন কেউ আসবে আমার এই ভিডিওটার মাধ্যমে বা এই ভিডিওটা দেখে, তখন তোমরা কলকাতা থেকে ডিরেক্ট কোলাঘাট ল্যারিকা ইন ম্যাপে দিয়ে দিবে, এবং তোমরা ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে যাবে। ওদের বাঁদিকে পার্কিং রয়েছে, বিশাল বড় এরিয়া। দেখে তোমরা ফোনে কতটা দেখে বুঝতে পারছো আমি জানি না, কিন্তু মানে বিশাল বড় এরিয়া। ওদের পার্কিং রয়েছে, ওদের গ্রাউন্ড রয়েছে, তার পাশে কিন্তু পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। খুব ভালো একটা মানে পরিবেশ রয়েছে এখানে। তোমরা যদি বাচ্চা নিয়ে আসতে চাও তাহলে পরে কিন্তু এই জায়গাটা আমি বলবো ভীষণ 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 ভালো, কারণ ওদের পাশেই পার্ক রয়েছে, মানে এই এরিয়ার মধ্যেই রয়েছে। আর এই দেখো ল্যারিকা ইন। আমার ফোনে কতটা আসছে আমি জানি না, কারণ আমার ফোনের আন্দাজে এই জায়গাটা বেশ বড়, বিশাল এরিয়া নিয়ে। তো সেই কারণে ওই যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু পার্ক। ওখানে আরও অনেক কিছু আছে, তো আমি ওদিকে আর যাব না, বেশি দূরে আর যাচ্ছি না, কারণ পাশেই আমাদের রূপনারায়ণ নদীটা রয়েছে, আর ওই নদীর হাওয়াটা বারবার করে আসছে। আর আমার একটু জ্বরও ছিল, সেই কারণে আমি আর ওদিকটায় যাচ্ছি না। সো এখান থেকে তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও তো কাল সকালে তোমাদের সাথে আমি ভালো করে সবটা শেয়ার করবো। আর এই দেখো এটা ছিল আজকে আমার লুক, তো সেটা একটু বলছিলাম, কিন্তু নয়েজের কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। তো আমি একটু এখানে পাগলামো করছিলাম। যাই হোক, ঘুরতে এসেছি, জ্বর হোক, সর্দি হোক, শরীর খারাপ হোক, যেটাই হোক, তবুও তো আনন্দ করতেই হবে, ঘুরতেই হবে। আর তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমাদের হোটেলটা, এটা আরও একবার তোমাদের সাথে আমি একটু ভালো করে শেয়ার করার চেষ্টা করছি। ল্যারিকা ইন। সো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে কী কী আছে। আমরা যে রিসর্টে রয়েছি সেখান থেকে তাদের যে পার্সোনাল রেস্টুরেন্ট রয়েছে, সেই পার্সোনাল রেস্টুরেন্ট থেকে আমরা ঠিক এরকম একটা ভিউ পাচ্ছিলাম। সেই কারণে আমরা এই টেবিলটা বুক করে নিই, যে আমরা এখানে বসবো এই কর্নার সাইডে, যাতে আমরা এই সুন্দর ভিউটা পাই। তো আমাকে এখানে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ পাশে গান চলছিল। এবার ইউটিউবে তো এভাবে ছাড়তে পারবো না, তাহলে তো ভাই আমার কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। আর এখানে আমি শেখু ম্যানকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন ফিলস হচ্ছে। তো ও বলছে আমার তো দারুণ লাগছে, প্লাস আমাকেও জিজ্ঞেস করছে তোমার কেমন লাগছে। তো হ্যাঁ ভাই, তোমাদেরকে সত্যিই বলছি, আমার এই জায়গাটায় এসে জাস্ট ওয়াও 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 লেগেছে। তোমাদেরকে বলবো যে ছুটি পেলে সবসময় দীঘা, পুরী, সমুদ্র, মন্দারমণি, পাহাড় এসব না করে একটু নিজেদেরকে হালকা রিল্যাক্স দেওয়ার জন্য নিরিবিলি একটু জায়গা খুঁজে নিয়ে তোমরা কিন্তু এই ল্যারিকা ইন কোলাঘাটে এসে স্টে করতে পারো।
আমি ভাই সত্যি বলছি, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে, ভীষণ। এবং এদের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে, স্টাফ বিহেভিয়ার্স থেকে শুরু করে, ক্লিনিং থেকে শুরু করে সব কিছুকে আমি 5 স্টার দিতে বাধ্য। কারণ সত্যি তারা সব কিছুতে 5 স্টার, খাওয়া দাওয়া সব এভরিথিং তারা সব কিছুতে 5 স্টার। তো এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট, যেটা আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডিং ছিল, বুফে সিস্টেম ছিল। তো সেই কারণে আমি ফার্স্টে একটু জুস নিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি চলে এসেছি আমার জন্য ব্রেকফাস্ট নিতে। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, রকমারি খাওয়া দাওয়া রয়েছে। তো সেখানে এবার আমি সেটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি, বাট আমি এত কোনো কিছুই নেইনি, আমি খুব সামান্য কিছু নিয়েছিলাম। আমার সকাল সকাল খুব একটা কিছু খেতে ইচ্ছে করে না, এবং কাল রাত্রে আমার শরীরটা অত্যন্ত খারাপ থাকায় মুখে এক ফোঁটাও রুচি ছিল না। তো সেই কারণে আমি খুব একটা সেরকম খাওয়া দাওয়া করিনি। আর আজকে কিন্তু আমাদের এখানে লাস্ট ডে, তো আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই ল্যারিকা ইন রিসর্ট কেমন লেগেছে এবং আমার ভিডিও কেমন লেগেছে। তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যে আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাইক নিয়ে রাইড করি এবং ছোট ছোট জায়গা ঘুরি, এবং সেখানকার ছোট ছোট ক্লিপ আমি তুলে রাখি, যাতে আমার যে দর্শক বন্ধুরা রয়েছে তাদের সুবিধার্থে তারা যাতে আমার মতো করেই ঘুরতে পারে। তো সেই কারণেই কিন্তু আমি এগুলো ভিডিও করে রাখি। তো তোমরা তো কালকে রাতের ভিউটা দেখেছিলে, তো এখন আমি তোমাদেরকে দিনের বেলার যে হোটেলের ভিউ এবং বাইরের যে পরিবেশ সবটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ হাতের ডান দিকে রূপনারায়ণ নদী, এবং সেখানে কয়েকটি সুন্দর বসার ব্যবস্থা করে রেখেছে, যাতে তোমরা বসে দুজনে হোক, তিনজনে হোক, চারজনে হোক, ফ্যামিলি নিয়ে হোক, সবসময় যে কাপেল নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই, ফ্যামিলি নিয়ে হোক বা বাচ্চা নিয়ে হোক, তোমরা এসে যাতে ওখানে টাইম স্পেন্ড করতে পারো। ঠাস করে একটা দিব একদম ছ্যাবলামি করে খালি। ধন্যবাদ। না আমিও তোমার বানাবো, তুমি আমার বানাইলে ঘুরো, আমিও ঘুরি। তো চলো আমরা এবার একটু ঘুরবো, আপাতত আর কোনো ভিডিও করছি না। বাই টাটা, বাই 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 বাই। আরও একবার ক্যামেরাটা অন করলাম, কারণ এটা আমার দর্শকদেরকে না দেখালে হতো না। এই যে আমাদের হোটেল, আর এর ঠিক এইখানে একটা দুর্ধর্ষ নদীর ভিউ, রূপনারায়ণ নদী। তো চলো একটু, আমি বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আমার আবার হাওয়া টাওয়া সহ্য হয় না, বিকজ কালকে আমার একটু জ্বর আসছিল। তো এই হচ্ছে নদীটার ভিউ, জাস্ট ওয়াও, মানে কোনো কথা হয় না, এর বাইরে আর কোনো কথা হয় না। এখানে একটা শ্যাকেও আছে, ওই যে একটু ঝুম করে দেখাই, এই যে শ্যাকেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যাওয়া যায়, তবে আপাতত আমি যাচ্ছি না, যদি যাই তখন তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মানে এদের এরিয়া, প্লেস, সব কিছু থেকে এরা 5 স্টার, মানে 10 আউট অফ 10 ভাই, কোনো দিক মানে খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু। আর তুমি দয়া করে বন্ধ করো আমার ভিডিও তোলা, ছবি তোলা, তখন থেকে ফোন নিয়ে আমার ছবি তুলছে। এবার আমরা একটু দুজনে একটু টাইম স্পেন্ড করি। আমরা দুজনে এদিকে আসো, আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করবো তো এবার। হ্যাঁ তো ঠিক আছে, আপাতত এখন বন্ধ করি এখানে আমি। টাটা। এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুলে। তো ভাবলাম সুইমিং পুলে নামার আগে তোমাদের সাথে আমাদের রিসর্টের বাথরুমটা শেয়ার করি। সো এই যে এখানে কিছু কিটস দিয়েছে, শেভিংসের জন্য দিয়েছে, তারপর ডেন্টাল দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে হ্যান্ড ওয়াশ, এখানে ছিল হচ্ছে 3 টাওয়ালস, আর একটা হচ্ছে এখন আমার হাতে, আর এখানে আছে হ্যান্ড শাওয়ার, এখানে শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে। সো চলো এবার যাওয়া যাক। হাই, এই যে আমাদের হিরো এখন নামবে সুইমিং পুলে। সো চলো। তো
তো চলে এসেছি সুইমিং পুলে, আর এখানে খুব সুন্দর সুন্দর গান চলছিল ভাই, পুরো বডি আমার ভাইব্রেট হচ্ছিল, কিন্তু সেই গানগুলো আমি এখানে দিতে পারছি না, ওই যে বললাম কপিরাইটের জন্য। তো সেই কারণে আমার ভয়েস শুনেই তোমরা ভিডিওটা দেখো, কিছু করার নেই। তো এখানে কিন্তু আজকে আমাদের লাস্ট ডে, আর তোমাদেরকে একটু বলে রাখি যে এই রিসর্টে আমাদের কীরম পড়েছে। তো আমাদের কিন্তু পড়েছে পার ডে, অর্থাৎ একদিনে 7,000 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্টটা তোমরা কিন্তু ইনক্লুডিং পাচ্ছ। সে তুমি 2 দিন থাকো, 3 দিন থাকো, 4 দিন থাকো। তো আমরা কিন্তু টোটাল 3 দিন ছিলাম। তো এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, তো এই লাঞ্চ সেরে তারপরে কিন্তু আমরা চলে যাব একদম সন্ধ্যায়, কারণ মাঝখানে আর কোনো ভিডিও নেই। আর এই দেখো এখানে আমার হাজব্যান্ড কত সুন্দর করে বাইরে, এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, তো সেই কারণে আমরা এখানেই লাঞ্চ করব, তো সেই কারণে ও খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল। তো এখন আমরা একটু ঘুরতে বেরোলাম, মানে এখানে এত বড় জায়গা যে এখানে ঘুরেই তোমার হেঁটে ঘুরে খেলে তোমার সময় কেটে যাবে। আর তখন পার্কে ছিলাম, এখানকারই যে ওই পার্কটা সকালে দেখিয়েছে ওটাতে ছিলাম। আমরা দুজনে দোল খাচ্ছিলাম। আর এটা হচ্ছে এই যে, মানে এটা হচ্ছে এখানে আসা যাওয়ার পথ, এটা আমাদেরকেও দেখায়। আর ইয়ে হ্যাঁ হাম লোক, আমার খুব ঠান্ডা লাগছে আসলে, যেহেতু রূপনারায়ণ নদীটা পাশেই, তো ওই নদীর হাওয়াটা না লাগছে, তো সেই কারণে আমার ঠান্ডা লাগছে। তো ভিডিওটা এখানে স্টপ করছি, আবার দেখা হবে নেক্সট থেকে, টাটা। তো চলে এসেছি সন্ধ্যায়। তো সন্ধ্যার জন্য আমরা একটা স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম, যেখানে ছিল কিন্তু ভেজ পকোড়া। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে লাগেজপত্র গুছিয়ে আবার আমাদের চেরিকে নিয়ে আমরা ফিরে চলেছি আমাদের বাড়িতে, কারণ আমাদের আজকের মতো যাত্রাটা এখানেই এন্ড হচ্ছে। আমাদের এইবারের মতো 2026-এর প্রথম যে বাইক রাইড আমরা বেরিয়েছিলাম, সেটা কিন্তু এখানেই এন্ড করছি। তো প্রতিটা গল্পের শেষে যেটা বলে থাকি যে দেখা হবে আবারও কোনো নতুন জায়গায়, নতুন গন্তব্যে, নতুন নতুন সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।